আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছে। প্রথম সেমিফাইনাল হয়ে গেল এবং ফ্লুমিনেন্সের যাত্রা এখানেই শেষ। একটা দুর্দান্ত সিজন কাটানো, একটা দুর্দান্ত টুর্নামেন্ট কাটানো দল লাস্ট পর্যন্ত এসে তারা সেমিফাইনালে আটকে গেল এবং ইউরোপীয় দলের কাছে 2-0 গোলে হেরে গেল থিয়াগো সিলভার ফ্লুমিনেন্স। এই ম্যাচটার আগে আসলে কেউই ফ্লুমিনেন্সকে মানে ফ্লুমিনেন্স যে হেরে যাবে এটা খুব একটা চিন্তা করে নাই। চিন্তা করছিল ম্যাচটা কন্টেস্ট হবে, হয়তোবা ফ্লুমিনেন্স জিতে যেতে পারে, বাট ঘটনাটা ঘটে নাই। চেলসি দুর্দান্ত খেলছে এবং ফ্লুমিনেন্সকে এক কথায় ডোমিনেট করে আসলে তারা জিতে গেল এবং তারা অলরেডি ফাইনাল চলে গেছে। এই ম্যাচ থেকে আসলে আমি যদি একটু ম্যাচের ভিতরে নিয়ে কথা বলি, তারপরে বলতে হয় যে ফ্লুমিনেন্সের এই ম্যাচটাতে টোটালি মিডফিল্ড একদমই কাজ করে নাই, একদমই ফাংশন করে নাই। বিশেষ করে মিডফিল্ডে আমরা মার্টিনেল্লিকে খুব বাজেভাবে মিস করছি। হার্কুলেস তারপরে বার্নেলরা খুব একটা আসলে আমাদেরকে স্বস্তি দেয় নাই এবং যে দুইটা গোল আমরা খাইছি মিডফিল্ডের বাজেভাবে আসলে ব্যর্থতার কারণে কিন্তু আমরা গোলগুলো খাইছি। তবে ডিফেন্স লাইন আপে থিয়াগো সিলভা ছিল অনন্য। থিয়াগো সিলভা তার জায়গা থেকে সর্বোচ্চ পারফরমেন্স করছে। বাকি যারা ছিল তারা আটকাইতে পারে নাই, কোনোভাবে আটকাইতে পারে না। এবং আরো একটা ব্যাপার এই চেলসি এবং ফ্লুমিনেন্সের ম্যাচে বলতে হয় যে ফুটবল আপনাকে যেমন হার্ডার করতে হবে, গোলের জন্য খেলতে হবে, ভাগ্যটা আপনার সাথে থাকতে হবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে কিন্তু আলটিমেটলি জয় আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। আপনি ভালো খেললেন, আপনি আক্রমণ করলেন, আপনি দুর্দান্ত ভাবে আসলে ডোমিনেট করলেন, কিন্তু দিন শেষে দেখা গেল প্রতিপক্ষ গোল করে চলে গেল, আপনি সুযোগ পাইলেন কিন্তু সুযোগগুলো ভাগ্য আপনার পক্ষে থাকলো না। ঘটনাটা আসলে এমনও হয় অনেক সময় এবং সেটা গতকালকেও কিন্তু ফ্লুমিনেন্সের সাথে হয়েছে। 18 মিনিটে দুর্দান্ত একটা শটে গোল করছে জও পেদ্রো। চেলসিতে প্রথম একাদশের সুযোগ পেয়েই যেভাবে ডিবক্সের বাইরে থেকে একটা কি বলে এটাকে, একটা রুট গুলি শট করছে এবং এই শটটা আলটিমেটলি গোলকিপারের দাদা আসলেও আসলে আলটিমেটলি ঠেকানো পসিবল ছিল না এবং সেটা কিন্তু ফ্যাবিও পারেও নাই। এই গোলটা দেখার পর বিশ্বাস করেন, এই গোলটা দেখার পর এনজো মারেস্কা চেলসির কোচ অবাক হয়ে গেছিল। ও মাই গড, সে কল্পনাও করে নাই যে এমন একটা গোল হইতে পারে, সে কল্পনাও করে না। এবং এই গোলটা দেওয়ার পর আপনার জোয়াও পেদ্রো তার প্রিভিয়াস ক্লাব অর্থাৎ এক্স ক্লাব অর্থাৎ শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সকে ক্ষমা চায় ফ্লুমিনেন্সের কাছে। সে উদযাপন করে না, কারণ যেখান থেকে সে বেড়ে উঠছে, যে ক্লাবের হয়ে খেলে আজকে সে জোয়াও পেদ্রো ইউরোপের টপ ক্লাবে ক্লাস দেখাচ্ছে, যার কারণে সে ক্ষমা চাইলো। এবং পেছন থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ জড়ায় ধরে কাঁধে উঠে যায়। কি অসাধারণ গোল! এবং পুরো দর্শক, পুরো গ্যালারি বোনাই চেলসির যারা সাপোর্ট ছিল উন্মাদনায় ভেঙে পড়ে। এবং অপরদিকে ব্রাজিলিয়ানরা চোখে কান্না একটা পাশাপাশ, যে ঘরের ছেলে ঘরের মাঠেই ঘরের ছেলে বিভীষিকা কথা আছে না, এমন হয়ে গেল। তো এরপরে ঠিক 25 মিনিটে কিন্তু ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স একটা সুযোগ পায়, কিন্তু সুযোগটা গোল বরাবর হয়ে গেছিল। একটুর জন্য কুকুরে বলটা সেভ করে দেয়, ডিফেন্স সেভ করে দেয়। এই যে একটা সুন্দর সুযোগ, হাফ টাইমের ঠিক আগে, ফার্স্ট হাফের আগে একটা পেনাল্টিও পেয়ে যায়, কিন্তু ওটা যে কোনো আম্পায়ার কিন্তু ওটা রেফারি পেনাল্টি দিয়ে দিবে, যে কোনো রেফারি। কিন্তু রেফারি আলটিমেটলি মনে হলো অনেকটা চেলসির পক্ষেই আসলে আছে, যে গোলটা বা যে পেনাল্টিটা দিল না সেটা বললো যে ন্যাচারাল মুভমেন্ট। তো যাই হোক, ফার্স্ট হাফ গেল। সেকেন্ড হাফে 56 মিনিটে আরো একটা দুর্দান্ত, এবং এই গোলটা আরো দুর্দান্ত গোল জোয়াও পেদ্রোর। ডিবক্সের ভেতরে এবার বলটা ঠিক নিজে অনেক দূর থেকে নিজে মিডফিল্ড ফুল বিট করে জোয়াও পেদ্রো বল পায়, যখন নিয়ে যায় ঠিক ডিবক্সের ভেতর থেকে আবারও কর্নারে ঠিক সেকেন্ড বার দিয়ে আসলে শটটা করে এবং গোল হয়ে যায়। তো এই দুইটা গোল কিন্তু এক কথা অসাধারণ ছিল। জোয়াও পেদ্রো তার ক্লাসটা দেখাই দিল এবং চেলসি কেন তাকে এত তাড়াহুড়া করছে প্রমাণ করে দিছে। তো ওভারঅল মিলে ফ্লুমিনেন্স তাদের আক্রমণগুলো খুব একটা জোরালো করতে পারে নাই, বল পজিশনও খুব একটা বেশি ছিল না। মিডফিল্ড, বিশেষ করে মিডফিল্ড আসলে ফাংশন না করার কারণে এই ম্যাচটা থিয়াগো সিলভা হেরে গেছে। তো এই ম্যাচে
গ্যালারিতে কার্লো আনচেলত্তি উপস্থিত ছিল, রিকার্ডো কাকা ছিল, ব্রাজিলের কোচিং স্টাফরা সবাই ছিল, রোনালদো নাজারিও ছিল। সবাই ফ্লুমিনেন্সের খেলা দেখতে আসতেছিল, বাট আলটিমেটলি শেষ পর্যন্ত ফ্লুমিনেন্স এই ম্যাচে জিততে পারে নাই। ভেরি স্যাড, তবে দুর্দান্ত খেলছে ফ্লুমিনেন্স, এত দূরে আসছে। সো রেসপেক্ট থিয়াগো সিলভা, রেসপেক্ট ফ্লুমিনেন্স। তারা যে প্রত্যাশা আসলে পূরণ করছে, আমাদেরকে এত দূরে নিয়ে আসছে, ইউরোপের অনেক বড় বড় দল এখানে আসতে পারে নাই। সো রিয়েলি ফ্যান্টাস্টিক। তো গতকালকের ম্যাচ নিয়ে তোমাদের মতামত কি? অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।